আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা সিলিং ফ্যান রং করব। তো অনেক সিলিং ফ্যান সারতে দিলে দেখা যায় যে রং নষ্ট হয়ে গেছে, বা এটা হচ্ছে মসজিদের ফ্যান। তো মসজিদের সবগুলো ফ্যান হচ্ছে যে অফ হোয়াইট কালার, তো এটাও কিন্তু আবার ফের ওই কালারই করার জন্য দিছে আর কি। ফ্যানেও সমস্যা হয়েছিল, ফ্যানগুলো রিপেয়ার করা হয়েছে। আর মনে করেন যে পাখাগুলো আমরা রং করব। তো রং কীভাবে করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম হচ্ছে যে স্প্রে প্রিন্ট নেবেন, এই যে লেখা আছে স্প্রে প্রিন্ট, এটা অফ হোয়াইট কালার, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটু ঝাঁকায় নিতে হবে। ঝাঁকায় নেওয়ার পরে এরকমভাবে রং করে দিবেন। আগে মনে করেন যে জায়গাতে জং থাকবে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে। যদি সম্ভব হয় পুরাটুক রং চড়াই দিবেন, তাহলে রং কম লাগবে। যেহেতু এত মানে ঘষাঘষির ইয়া নাই, তো সেহেতু মনে করেন অমনি আমি দিতেছি। আর একটা ক্যান দিয়ে একটা ফ্যান রং করা যায় আর কি। তো দেখেন আমি কিভাবে রং করি। একদম কিন্তু সহজ, এই যে রং হয়ে যাচ্ছে। অবশ্যই রং দেওয়ার সময় মাস্ক পরে নেবেন, কারণ এর একটা গন্ধ আছে, তো নাকে না ঢুকানোই ভালো। দেখুন কালার কিন্তু হয়ে যাচ্ছে, সুন্দর কালার হয়ে গেল, অফ হোয়াইট কালার। হ্যাঁ, দেখুন সুন্দর কিন্তু কালার হয়ে গেছে অলরেডি, একটা কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে যে এটা মানে আবার একটু কালার দিতে হবে, কারণ দেখুন ওই যে লাল কালার একটু দেখা যাচ্ছে, কারণ নিচে যে রং আছে ওই রংটা কিন্তু রং দেওয়ার পরে আবারও উঠে যায়, যার কারণে মানে জেগে ওঠে আর কি, যার কারণে আবার দিতে হবে। তো এটা একটু হালকা শুকাক, আমরা আর একটাতে দেই, আমরা এখন এটাতে দিই। তো এগুলো যে যদি কোনো টিয়া থাকে সেগুলো সাফ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে আর কি। নেওয়ার পরে তারপরে আবার রং করতে হবে। এগুলো কিন্তু একদম ইজি, আসলে পুরাটুক ঘষলে ভালো হয়। আমি কম ঘষেছি, যার কারণে এই যে লাল কালারটা হচ্ছে ফুটে উঠেছে। যদি না ঘষতাম তাহলে ফুটতো না, কিন্তু ঘষার কারণ হচ্ছে যে জায়গাতে জং থাকে ওই জায়গা দিয়ে কিন্তু ঘষতে হবে, না ঘষলে হয় না। তো যার কারণে আমরা ঘষেছি আর কি, ঘষে আসলে ইয়া করছে। তো যাই হোক, এটা মনে করেন যে যে জায়গাতে রং বেশি ওই জায়গাতে একটু বেশি করে দিলেই হবে। যে জায়গা দিয়ে লাল রং আর কি ফুটে উঠছে ওই জায়গা দিয়ে। তো এটা কিন্তু সুন্দরভাবে রং হয়ে গেছে, দেখেন এটাও কিন্তু প্রায় রং করা শেষ। এখন আবার রং দিতে হবে, এখন আপাতত দিলাম আর কি, আবার রং দিব। দেখুন সবসময় চেষ্টা করবেন স্প্রে প্রিন্ট দেওয়ার জন্য। যদি আপনারা ওই দোকানের ব্রাশ দিয়ে দিতে যান তাহলে কিন্তু রংটা ভালো হবে না, রংটা কিন্তু খারাপ দেখা যাবে। ওইটা কিন্তু মানে হচ্ছে দেখা যাবে যে ঘষছেন আর কি, ওই রকম দেখা যাবে, মাজা মাজা দেখা যাবে, যেরকম ঘর নেপলে এটা বোঝা যায় না, ওই রকম আর কি বোঝা যাবে। তো যখন স্প্রে মানে হচ্ছে স্প্রে করে দিবেন তখন কিন্তু আর ওই জিনিসটা থাকবে না, ওইটা কিন্তু আর বোঝা যাবে না, কালারটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো দেখেন এই যে এই দুটাতে আমি রং করছি আর কি, এই দুটাতে কিন্তু কালার ভালোই জেগে উঠছে। এগুলো কিন্তু আবার দিতে হবে, ঠিক আছে, না হলে লালের ভাবটা থাকে যাবে, এটা কিন্তু খারাপ দেখা যাবে। আর যখন আমি আবার দিব তখন আর এগুলো থাকবে না, কিন্তু একটু শুকানোর পরে দিতে হবে, তাহলে ভালো হবে আর কি। শুকানোর পরে দিলে খুব সুন্দর হবে আর কি। তো এই তিনটা আমি সাইডে রাখি, আর একটু শুকানোর পরে দিব। তো এইভাবে রং করলে কিন্তু আপনারা ফ্যান রং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।